আজকে বানালাম পালং শাক। পালং শাক তো আমরা নর্মালি সকলেই বানিয়ে থাকি, আর বাজারে তো এখন প্রচুর পালং শাক পাওয়া যায়। আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। আপনারা আমি যেভাবে বানিয়েছি একদিন অন্তত বানিয়ে দেখবেন, এটি খেতে কিন্তু দারুণ হয়, আর এটা গরম ভাতে খেতে খুব সুন্দরই লাগে। এই রেসিপিটা আশা করি সকলের ভালোই লাগবে। তাহলে চলুন দেখি আজকের রেসিপিটা কিভাবে বানিয়েছি। পালং শাকের জন্য আগেই প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। আর আমি ফ্লেমটাকে মোটামুটি হাইতেই রেখেছি, রেখে একটু নাড়াচাড়া করবো, তাহলে বড়িগুলো ভাজা হয়ে যাবে। বড়িগুলো ভেজে এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়ি ভাজা তেলের মধ্যেই সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে এখন লাল করে একটু ভালো করে ভেজে নেব। এখানে শিম, কুমড়ো, বেগুন, মূলো, আলু সব কিছু দিয়েছি। এখন এই সবজিগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি তুলে নেব। এই কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি 4 চামচের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 চামচে পাঁচফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো, মশলাটাও হয়ে গেছে, একটা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হবে, একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা, 1 চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা। এখন দেবো একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো 1 চামচে নুন, টমেটোটাও নরম হয়ে যাবে তাহলে। নুন, 1 চামচে হলুদ আর 1 চামচে লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে করলে কিন্তু এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজ দিয়ে অনেকেই হয়তো এমনি নিরামিষভাবে করে, কিন্তু এই পেঁয়াজ দিয়ে করলে কিন্তু এটা খেয়ে দেখবেন একবার করে, এটা কিন্তু খুব সুন্দরই হয়। পেঁয়াজ আর টমেটো একেবারেই নরম হয়ে গেছে, আর মশলাটা একটু কষাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে আমি আর নাড়বো না, একটু 2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো, তাহলেই শাকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। শাকটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার একে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি সবজি ভাজার সময় কিন্তু কোনো নুন হলুদ দিইনি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটুখানি চাপা দিয়ে দেবো, সবজিগুলো তাতে নরম হয়ে যাবে। আবার 2-3 মিনিট পর দেখব। 3 মিনিট পর আবার দেখাচ্ছি। দেখুন আলুগুলো বা সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দেবো এর মধ্যে আমি 2 চামচে পোস্ত আর 1 চামচে সর্ষে বেটে রেখেছিলাম। এই পেস্টটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ভালো করে সবজির সঙ্গে এটাকে কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। আর অনেকটা জলও বেরিয়েছে, জলটাও টেনে যাবে। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো।
আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রাখবো, কারণ শাক তো সমানেই জল বেরিয়ে যায়। আর এখন আমি আর চাপা দেবো না, এখন এটা গলে গেছে, এটা মিডিয়াম ভাবে রেখেই আমি রান্নাটা করে নেবো। এইভাবে 5-7 মিনিট কিন্তু আমি সমানেই এটাকে নাড়তে থেকেছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, কারণ অনেকটাই জল ছিল, তো জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি, ওটা একেবারেই ঠিক আছে। দেখুন আমার শাকটা একেবারেই রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর শোকাবো না। আর 1 মিনিট এরকমভাবে একটু রান্না করে নেবো, নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের পালং শাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।